নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত জুনিয়র চিকিৎসক অরিন্দম ঘোষকে তলব করা হলো। অরিন্দম ঘোষকে তলব হেয়ার স্ট্রিট থানায়। গত বছর মহালয়ার দিন মহামিছিলে থানার বাইরে বিক্ষোভ চিকিৎসকদের। আগেও বউবাজার থানায় এই জুনিয়র চিকিৎসককে ডেকে পাঠানো হয়। আমরা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে? পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে? দেখো, প্রথম কথা হচ্ছে আরজি করের যেই নির্যাতিতার যে ঘটনা ঘটে তারপরে কিন্তু বহু প্রতিবাদ মিছিল সভার আয়োজন করা হয়। ঠিক সেরকমভাবেই অর্থাৎ 2রা অক্টোবর, ক্ষমা করবেন, 2রা অক্টোবর 2024 একটি মহালয়ার মহামিছিলের আয়োজন করা হয়, যেটা হয় কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং বা রানী রাসমণি যে রোড সেই অবধি। এবং সেই মিছিলেই এবং সেই যে প্রতিবাদ কর্মসূচির মধ্যে কিন্তু যুক্ত ছিলেন এই জুনিয়র চিকিৎসক, যাকে তলব করা হয়েছিল আজকে হেয়ার স্ট্রিট থানায়। এখন হেয়ার স্ট্রিট থানায় তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। যে কর্মসূচি তারা নিয়েছিলেন সেই দিন, তাতে তিনি কীভাবে ছিলেন, কি কর্মসূচি তাদের ছিল, কারা করেছিলেন সেই কর্মসূচি, এবং আজ সেইভাবে কিন্তু এই জুনিয়র চিকিৎসক অর্থাৎ অরিন্দম ঘোষ তার সেই অফিসিয়াল আওয়ার্সের মধ্যে গিয়ে থানার সাথে দেখা করেন, থানায় হাজিরা দেন। সেখানে তিনি বেরিয়ে এসেন আমাদেরকে যে জানিয়েছেন, তিনি বলেন সেখানে থানায় তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। সেই কর্মসূচি তারা কেন নিয়েছিলেন, কোথা থেকে কিভাবে নিয়েছিলেন, কেন নিয়েছিলেন, কোন সময় নিয়েছিলেন, এই সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, এছাড়াও তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেই তার সাথে যুক্ত কিনা, এবং সেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট কারা চালান, কিভাবে সেই টাকা পয়সা আসে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও দেখো, বহু আন্দোলনের মিছিল সভা সমস্ত কিছু আমরা দেখেছি কলকাতা শহর জুড়ে, এবং সেই শহর জুড়ে যে আন্দোলন হয়েছে তার সাথেও কিন্তু এই জুনিয়র ডাক্তার বেশ কিছু সময় যুক্ত বলে তিনি বলেছেন। এবং তিনি কীভাবে যুক্ত, কতটা যুক্ত, সেই নিয়েই কিন্তু তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় হেয়ার স্ট্রিট থানা। এর আগেও কিন্তু তোমাকে জানিয়ে রাখি, ওনাকে ডাকা হয়েছিল বউবাজার থানায়। বউবাজার থানায়ও কিন্তু তাকে প্রচুর প্রশ্ন করা হয়। এই নিয়ে দেখো, এই জুনিয়র ডাক্তার যেহেতু এখানে আসে, তার এই থানার বাইরে মানে হেয়ার স্ট্রিট থানার বাইরে আজকেও আমরা দেখলাম বিভিন্ন চিকিৎসক মানে জুনিয়র চিকিৎসক এবং তাদের যে সংগঠন রয়েছে, যেমন অভয়া মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জয়েন্ট ফোরাম অফ ডক্টরস, তার যে চিকিৎসকরা তারা কিন্তু আন্দোলন করেন। তাদের বক্তব্য যে তারা এই আন্দোলন করছেন এই হিসেবেই যে যেই ডাক্তারকে ডাকা হবে, সেই ডাক্তারকে ডাকা হলে তারাও এইভাবে তাদের পাশে থাকবেন সবসময়, এবং এইভাবে তাকে ভয় দেখানো যাবে না। একেবারে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।